আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। দেওয়ানগঞ্জ সীমান্তে আরও এক যুবককে পুশিনের চেষ্টা রুখে দিল বাংলাদেশের বিজিবি। আলহামদুলিল্লাহ, আবারও জামালপুরের দেওয়ানগঞ্জ দিয়ে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে। এই ঘটনায় ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীদের এই পুশিনকে রুখে দিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক বিজিবির সদস্যরা। আমরা বিজিবিকে স্যালুট জানাই। তারা ভারতীয়দের বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না। বাংলাদেশকে রক্ষা করছে বাংলাদেশের দেশপ্রেমিক বিজিবির সদস্যরা। তাদেরকে মন থেকে স্যালুট জানাই। জানাবো, গত 15 বছর ব্যাংকগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বললেন রুমিন ফারহানা। গত 15 বছর ব্যাংক খাতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জাতীয় সংসদে বাজেট আলোচনা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখার সময় তিনি এমন উদ্বেগজনক তথ্য তুলে ধরেছেন। এরপর জানাবো, 11 দলের মহাসমাবেশে গোলাম পরোয়ার জানালেন যে পুশিন রুখতে বিজিবিকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত সীমান্তের জনগণ। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে লাল সবুজের পতাকার ভূখণ্ড রক্ষায় বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে। বাংলাদেশের সীমান্তবর্তী 32 জেলার জনগণ পুশিন রুখে দিতে বিজিবিকে সর্বদা সহযোগিতা করছে। এদিকে তারেক রহমান শেখ মুজিবের পথ ধরে মোদির কাছে নাজরানা দিচ্ছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশে ভারতের অবৈধ পুশিন হত্যাকাণ্ড বন্ধের দাবিতে রাজধানীতে শাহবাগে আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি এবং সরকারের করা সমালোচনা করেছেন। আজ 11 দলীয় ঐক্যের ডাকা এই কর্মসূচিতে তিনি স্বাধীন পররাষ্ট্রনীতির দাবি জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, মনিরুল হক সংসদীয় রাজনীতি এবং সাংবিধানিক অধিকারের সীমা লঙ্ঘন করেছে জানালেন বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ উপনেতা স্ত্রীকে নিয়ে কটাক্ষ এবং নারী সংসদ সদস্যদের পোশাক ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সংসদ অধিবেশনে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এই ধরনের বক্তব্যকে অমার্জনীয় অপরাধ ও বর্ণবাদ হিসেবে উল্লেখ করে তাকে অবিলম্বে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছে নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত আজকের এই সংবাদ সম্পর্কে কি বলতে চান সেটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন বন্ধুরা। সেটি আমরা পরবর্তী সংবাদে আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা সবার সামনে তুলে ধরতে চাই। এবারে বিস্তারিত। গত 15 বছর ব্যাংকগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বললেন রুমিন ফারহানা। গত 15 বছর ব্যাংক খাতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ জাতীয় সংসদে বাজেট আলোচনা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখার সময় তিনি এমন মন্তব্য করেছেন। এ সময় রুমিন ফারহানা জানিয়েছেন যে বাংলাদেশ যে একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে সেটি আমরা
হতে দেখতে পাচ্ছি না। সবসময় আমরা দেখতে পাচ্ছি যে এমন ধরনের হামলা চালানো হয় যেটি বাংলাদেশের প্রতিটি অর্থনৈতিক ক্ষেত্রকে ধ্বংস করে দেয়। এমন বিষয়গুলো আসলে প্রতিনিয়ত কার্যক্রম চলছে। যে সরকারি যখন ক্ষমতা আসে তারা আর্থিক খাতটাকে একদম ধ্বংসস্তূপে পরিণত করেন। তাই এমন কিছু কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি যে এটি আমরা সারা বিশ্বের বুকে এক ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশে হচ্ছে, যে বাংলাদেশে তারা ব্যাংকিং খাতগুলোকে একদম লুটপাট করে খেয়ে নিচ্ছে। তারা ব্যাংকিং চ্যানেল ধ্বংস করে দিয়ে তারপর বাংলাদেশকে যে নতুন নতুন উন্নয়নের বুলি আওড়ায় সেটি কখনোই সঠিক হবে না। সুতরাং এই বিষয়গুলো সবাইকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। যে ব্যাংকিং খাতগুলো যদি এভাবে ধ্বংসস্তূপে পরিণত হয় সেটি সারা বিশ্বের বুকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির দিকে নিয়ে যাবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে। তাই অবশ্যই আমাদের এই সব বিষয় নিয়ে আমরা আসলে বলতে চাই যে ব্যাংকিং খাতকে বাঁচাতে হলে আমাদের বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দিচ্ছে বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি। বাংলাদেশে যেভাবে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা যে পুশিনের ঘটনা ঘটাচ্ছে সেই ঘটনা আমরা কোনোভাবে গ্রহণ করি না বলে জানিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারি আরও জানান যে বাংলাদেশের মানুষকে অবশ্যই এসব বিষয় নিয়ে আরও বেশি ভাবতে হবে। যদি ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা বাংলাদেশের বিরুদ্ধে এভাবে কার্যক্রম চালায় সেটিকে আমরা কোনোভাবেই আসলে গ্রহণ করব না। ভারতীয় মদতপুষ্ট জায়নবাদীরা তারা তাদের দেশের নাগরিকদের ধরে ধরে বাংলাদেশের অভ্যন্তরে যে পাঠিয়ে দিচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আমরা বিষয়গুলোকে নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি। আমরা বিষয়গুলো নিয়ে সবাই আরও বেশি কার্যক্রম চালাতে চাই এবং এগুলো নিয়ে আমরা বলতে চাই বর্তমান বিএনপি সরকার ভারতের কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছে। তাই শক্তভাবে এইসব ভারতীয়দের সন্ত্রাসবাদ প্রতিহত করতে পারছে না। পুরোপুরি তারা নিজেরাই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তাই আমি তাদেরকে বলতে চাই এখনো সময় আছে, তারা যেন ভালো পথে চলে। যদি তারা এটি করতে না পারে তাহলে ভবিষ্যতে আমাদের জন্য আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে। আমরা পুরো বিশ্ববাসীকে বলতে চাই যে দেখো, ভারত আমাদের বিরুদ্ধে অঘোষিতভাবে যে যুদ্ধ শুরু করেছে, এই ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা, এদের বিরুদ্ধে আমাদের বাঙালি জাতিদেরকে রুখে দাঁড়াতে হবে। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাও তবে তুমি বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখেই মূলত ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীদের আমরা রুখে দেব ইনশাল্লাহ বলে জানিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি মূলত নতুন করে এমন কিছু করতে চলেছেন যাতে বাংলাদেশের সম্মান আরও এগিয়ে যায়, যাতে করে ভারতীয় মদতপুষ্টরা কখনোই বাংলাদেশের বিরুদ্ধে কোনো কার্যক্রম আর চালাতে না পারে সেটি সরকারকে অবশ্যই দেখভাল করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। ভারতীয় মদতপুষ্টরা তারা কখনোই বাংলাদেশটাকে ভালো থাকতে দেবে না। তারা সব সময় শুধু নিজেদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে এই কার্যক্রম চালাচ্ছে। তাই আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখে আমাদের এই কার্যক্রমগুলো চালাতে চাই। দেওয়ানগঞ্জ সীমান্তে আর এক যুবককে পুশিনের চেষ্টা রুখে দিল বাংলাদেশের দেশপ্রেমিক বিজিবি। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝাউডাঙ্গা সীমান্তে আরও এক যুবককে পুশিনের চেষ্টা করেছে ভারতের সন্ত্রাসী বিএসএফ। আজ দিবাগত রাতে দেওয়ানগঞ্জের ঝাউডাঙ্গা 1078 আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে মধ্যর চর এলাকায় এমন ঘটনা ঘটায় ভারতের নরেন্দ্র মোদীর সন্ত্রাসীরা। বিজিবি এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে রাত 10টার মধ্যচর সীমান্ত দিয়ে এক যুবককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় মদতপুষ্টরা। এরপরই ওই ভারতীয় নাগরিককে বাংলাদেশের দেশপ্রেমিক বিজিবির সদস্য এবং দেশপ্রেমিক জনগণ তারা রুখে দিয়েছে। ভারতীয় নাগরিকদের যে কোনো মূল্যে বাংলাদেশে আসাকে তারা ঠেকিয়ে দিয়েছে। এ ঘটনা এখন সীমান্তে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। ভারতীয় মদতপুষ্ট জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত বাংলাদেশটাকে তারা এমন কিছু করতে চায় যেটা থেকে মনে হচ্ছে যে তারা বাংলাদেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত
করতে চায়, কিন্তু তাদের এই ধ্বংসস্তূপ থেকে অবশ্যই বাংলাদেশকে মুক্ত করা এই মুহূর্তে আমাদের সবার জন্য একান্ত কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি বর্তমান সময় যে ধরনের কার্যক্রমগুলো চলছে সেটি আসলে সারা বিশ্বের বুকে এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে জায়নবাদী সন্ত্রাসীরা, জায়নবাদী ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীদের। তাই সেখান থেকে আসলে কার্যক্রম এই মুহূর্তে সরিয়ে নেওয়া আমাদের সবার জন্য এক বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। তাই আমরা বলতে চাই বর্তমান সময়ে আমরা এটি করতে চাই এবং আমরা এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি। 11 দলের সমাবেশে গোলাম পরোয়ার জানালেন যে পুশিন রুখতে বিজেপিকে সহযোগিতায় প্রস্তুত সীমান্তের জনগণ। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে বাংলাদেশে যারা মানুষ রয়েছে, সাধারণ মানুষ, তারা বাংলাদেশের বিজিবির সদস্যকে সর্বদা সহযোগিতা করতে তারা বদ্ধপরিকর। ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা যতই চেষ্টা করুক না কেন তারা কোনোভাবে আসলে বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। তিনি আরও জানিয়েছেন যে এই ঘটনাগুলো ভারতীয় সন্ত্রাসীরা তারা মূলত এমন কিছু করছে, এটি বাংলাদেশের উপর জোর জবরদস্তি করে তাদের নিজ দেশের নাগরিকদের আমাদের দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনায় সবকিছু সীমান্তে পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। আমাদের বর্তমান বিএনপি সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে ভারত এমন সাহস পাচ্ছে। তিনি আরও জানিয়েছেন যদি এভাবে চলতে থাকে তাহলে এটি কোনোভাবেই আমরা ভারতকে ছাড় দেব না। আমরা ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীদেরকে যে কোনো মূল্যে শাস্তির আওতায় নিয়ে আসব বলে জানিয়েছেন তিনি।